আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। এবং এই ভিডিও যে কমেন্ট রয়েছে, সেই কমেন্টে আমি আইসিডিএসের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে পারে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোন শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এবি। ব্লাড গ্রুপ এবির মধ্যে কোনো প্রকারের অ্যান্টিবডি থাকে না। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এই প্রশ্নটি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুইটি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেইনার। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড গ্রুপ ও। ব্লাড গ্রুপ ও হচ্ছে এখানে কারেক্ট আনসার। অর্থাৎ যাদের রক্ত ও গ্রুপের, যাদের রক্ত হচ্ছে ও গ্রুপের, তারা কিন্তু সর্বজনীন দাতা, অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলে। সর্বজনীন গ্রহীতা মানে কি? যে কোনো ব্লাড গ্রুপযুক্ত ব্যক্তিদের কাছ থেকেই রক্ত গ্রহণ করতে পারবে। তো কারা গ্রহণ করতে পারবে? যাদের ব্লাড গ্রুপ হবে এবি। এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। ব্লাড গ্রুপ এবিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের মেরুদণ্ডের অস্থি সংখ্যা কত। মানুষের মেরুদণ্ডের অস্থি সংখ্যা কত? এখানে বলে রাখি, এই যে অস্থি লেখা রয়েছে, এখানে যদি প্রশ্নে থাকে কশেরুকা, কশেরুকা, তবু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কশেরুকা। যদি প্রশ্নে বলা হয় যে মানুষের মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা কত, তবু কিন্তু উত্তর একই হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 33টি। 33টি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়। কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন যে হরমোনটি রয়েছে, এই হরমোন হৃদস্পন্দন বাড়ায় এবং এই হরমোন নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এই হরমোনকে কি বলা হয়? জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন। ঠিক আছে। আর এখানে দেখো, এই যে টেস্টোস্টেরন লেখা রয়েছে, এই হরমোনটি নিঃসৃত হয় শুক্রাশয় থেকে। শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন, আর প্রজেস্টেরন নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন। ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যার রোনাল্ড রস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং অবশ্যই তোমরা মনে রাখবে, এই যে ম্যালেরিয়া যে রোগটি রয়েছে,
এই রোগটি হচ্ছে মশাবাহিত সংক্রামক রোগ। মশাবাহিত, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে নিম্নের কোনটি মশাবাহিত রোগ। তো সেক্ষেত্রে ম্যালেরিয়া তখন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে কোন মশার কারণে হয়। স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগ হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা সংক্রামক রোগ। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রপ্টি হলো কোন রোগের জীবাণু। এই প্রশ্নটি পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফাইলেরিয়া। ফাইলেরিয়া তোমরা অবশ্যই মনে রাখবে। উচেরেরিয়া ব্যানক্রপ্টি হচ্ছে ফাইলেরিয়া রোগের জীবাণু এবং এটা হচ্ছে একটা গোল কৃমি। ঠিক আছে, এটা একটা গোল কৃমি, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ফাইলেরিয়া কিসের কারণে হয়, গোল কৃমির কারণে কিন্তু হয়, যেটার নাম উচেরেরিয়া ব্যানক্রপ্টি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভাইরাস শব্দের অর্থ কী। ভাইরাস শব্দের অর্থ কী? তো দেখো ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন। এই প্রশ্নটি আসে পরীক্ষাতে, তো সেক্ষেত্রে মনে রাখবে টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন। এটার কারেক্ট আনসার হয়ে যাবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে যক্ষ্মা রোগ মানব শরীরের কোন অঙ্গকে সবচেয়ে বেশি আক্রমণ করে। যক্ষ্মা রোগ যদি কোনো একটা ব্যক্তির হয়, তো সেক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে, কিন্তু সবচেয়ে বেশি কোন অঙ্গকে আক্রমণ করে। তো সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। অপশান সি ফুসফুস হবে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এই নামটি তোমরা অবশ্যই মনে রাখবে। এবং তার সাথে সাথে মনে রাখবে যে যক্ষ্মা রোগের প্রতিরোধে কোন ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি। বিসিজি ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়। এবং বিসিজির পুরো নাম কি? বিসিজির পুরো নাম হচ্ছে বেসিলাস ক্যালমেট গুয়েরিন। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। দেখতে পাচ্ছ একটি প্রশ্নের মধ্যেই কিন্তু অনেকগুলি প্রশ্ন লুকিয়ে আছে এবং এগুলো পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। ধূপগড়, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর যদি তোমাদেরকে বলা হয় যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, গুরু শিখর, এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতীয় তারকা মেরি কম কোন খেলার সাথে যুক্ত। ভারতীয় তারকা মেরি কম কোন খেলার সাথে যুক্ত? কারেক্ট আনসার হয়ে যাবে বক্সিং। বক্সিংয়ের সাথে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন। অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য রাজবংশ। মৌর্য
রাজবংশ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কি মনে রাখবে, অশোক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে, যেটি হচ্ছে অশোকের পিতার নাম। অশোকের পিতার নাম বিন্দুসার। বিন্দুসার, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবং বিন্দুসারের মতোই আরও একটি নাম কিন্তু ইতিহাসে বিখ্যাত আছে, যে নামটি হচ্ছে বিম্বিসার। অনেকেই কিন্তু বিন্দুসার আর বিম্বিসারে কিন্তু ভুল হয়ে থাকে, যে অশোকের পিতার নাম কি, অনেকেই কিন্তু অপশানে তোমরা পেয়ে যাবে বিন্দুসারও পাবে, বিম্বিসারও পাবে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখবে, বিন্দুসার হচ্ছে অশোকের পিতার নাম। আর যে বিম্বিসার, বিম্বিসার কিন্তু আলাদা। বিম্বিসার হর্ষঙ্ক রাজবংশের রাজা ছিলেন। ঠিক আছে, বিম্বিসার হর্ষঙ্ক রাজবংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, এই যে চিল্কা হ্রদ, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ওড়িশাতে। ওড়িশা রাজ্যে কিন্তু অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ওড়িশাতে। আর যদি ওড়িশার কথা তোমরা যদি বলো, তো সেক্ষেত্রে আরও দুটি প্রশ্ন তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে হীরাকুদ। হীরাকুদ যে বাঁধ রয়েছে সেটাও কিন্তু ওড়িশাতে অবস্থিত। এবং দ্বিতীয় আরেকটি মনে রাখবে, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ভিতরকণিকা, ঠিক আছে, ভিতরকণিকা যে ন্যাশনাল পার্ক রয়েছে এটাও কিন্তু পরীক্ষায় আসে, এবং এটাও কিন্তু ওড়িশা রাজ্যে অবস্থিত। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন, যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা, যেটি ওড়িশাতে অবস্থিত। হীরাকুদ বাঁধ, এটিও ওড়িশাতে মহানদীর উপর কিন্তু অবস্থিত। মহানদী নদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ। আর ভিতরকণিকা ন্যাশনাল পার্কও কিন্তু ওড়িশা রাজ্যে রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মোহিনী অট্টম নৃত্য শৈলীর উৎসস্থল কোন রাজ্যে? অর্থাৎ এই যে নৃত্যটি রয়েছে মোহিনী অট্টম, এই নৃত্যটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। কেরালা। প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে কেরালার বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? মোহিনী অট্টম। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী? এখানে কিন্তু বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। তো এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নটি কিন্তু আসে, পরীক্ষায় বারবার আসে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। আর যদি তোমাদেরকে বলা হয় জলপাইগুড়িতে কোন জাতীয় উদ্যান আছে, তো জলপাইগুড়িতে যে জাতীয় উদ্যান আছে সেটার নাম হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে। আর যদি বলা হয় আলিপুরদুয়ার জেলাতে কোন জাতীয় উদ্যান আছে, তা আলিপুরদুয়ারে কিন্তু দুটি রয়েছে, একটি হচ্ছে জলদাপাড়া আর একটি হচ্ছে বক্সা। ঠিক আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা জাতীয় উদ্যান, এই দুটি কিন্তু আলিপুরদুয়ার জেলাতে রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
আচ্ছা, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এবং এটা যে হেডকোয়ার্টার সেটি অবস্থিত নয়াদিল্লিতে। নয়াদিল্লি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে FSSAI এটি কবে গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল 5 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর 2008-এ, 5ই সেপ্টেম্বর 2008-এ। আর 5 সেপ্টেম্বর কেন ফেমাস? 5 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস, ঠিক আছে? 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, এবং শিক্ষক দিবস কার জন্মদিনে পালিত হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণান, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এক একটি প্রশ্নের সাথে অনেকগুলি প্রশ্ন কিন্তু যুক্ত রয়েছে, এগুলো তোমরা মনে রাখবে যে 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস এবং সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন কিন্তু সেই দিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইমন হ্যারিস। সাইমন হ্যারিস এই বছরেই কিন্তু নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, এবং আগে ছিলেন লিও ভারাদকার। আগে ছিলেন লিও ভারাদকার এবং বর্তমানে সাইমন হ্যারিস। তো এই হচ্ছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং তার সাথে সাথে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এই প্রশ্নে কি বলা হচ্ছে, রক্তরসে অর্থাৎ প্লাজমাতে জলের পরিমাণ কত শতাংশ? 70%, 75%, 85% নাকি 90%? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? অবশ্যই যারা যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।